আমি ভাতটা নামিয়ে নিয়েছি, এক হাঁড়ি ভাত রান্না করে নিয়েছি, গরম ভাত। তারপর পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি ডুমুরের তরকারি আর ডিমের ঝোল বানাবো বলে। ডিমও এখানে সিদ্ধ করে রেখেছি, আলু আর ডিম সিদ্ধ করে ডিমের খোসাও ছাড়িয়ে রেখেছি। আর এইদিকে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। এখানে আমি করব ডুমুরের তরকারি, তাই পেঁয়াজ লঙ্কা আর পাঁচফোড়ন তেল দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে তারপর ডুমুরগুলো দিয়ে, ডুমুর কাটা আছে, ডুমুর আর আলু ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার ডুমুরগুলো দিয়ে দেবো। প্রেশার কুকারে মসুরির ডাল সিটি দিয়ে নিয়েছি। আজকে আমি রান্না করেছি মসুরির ডাল আর ডিমের ঝোলটা করব। আর এখানে ডুমুর আলুর তরকারিটা একটু বসিয়ে দিচ্ছি। তারপর ডিম আলু দিয়ে একটু ঝোল করে নেব। আর অন্য কিছু আজকে করবো না। আজকে যেহেতু মা ও বাড়িতে গেছে, সেজন্য আমি অল্প স্বল্প রান্না করছি। ডুমুরের তরকারি, ডিমের ঝোল আর ডালটা একটু করতে হবে, মসুরির ডাল আর ভাত। ডুমুরগুলো কিন্তু বেশ ভালো ছিল। ডুমুরটা কিন্তু খুব কচি ছিল। আগে একদিন ভাজা করেছিলাম আর আজকে আলু দিয়ে একটু তরকারি করব। ডুমুরের তরকারিও খেতে ভালো লাগে, পেঁয়াজ কুচি রসুন আদা বাটা দিয়ে। আর ডুমুর পোস্তটাও ভালো লাগে, ডুমুর আলু দিয়ে পোস্ত। আলু পোস্ত তো আমরা খাই, আলু পোস্ত কলারে ডালের সঙ্গে ভালো লাগে। আর ডুমুর দিয়ে আলু দিয়ে পোস্তও কিন্তু খুব ভালো লাগে। পরিমাণ মতো লবণ আর হলুদ এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর জল দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো। অন্যদিন মা যেমন করে একটু প্রেসার কুকারে সিটি দিয়ে নেয়, আমি কিন্তু সেইটা দিইনি, একেবারেই সিদ্ধ করে নেব। হলুদ মনে হচ্ছে একটু কম হয়েছিল, তো একটু হলুদ দিয়ে দিলাম। এরপর আমি আদা জিরে বাটা আজকে দেবো না, আজকে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। সানরাইসের জিরে গুঁড়োটা ব্যবহার করব। আর আমি এখানে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে আজকে করবো। আর পাঁচফোড়ন দিয়েছিলাম, এটাতেও খেতে কিন্তু খুব সুন্দর হয়। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিতে হবে। ডুমুরের তরকারিটা ওই কড়াইতে দিয়ে এখন আমি ডালটা একটু ছুঁকে নেব। এদিকে ডাল সিদ্ধটা কিছুক্ষণ অল্প পরিমাণে রেখে দিলাম। আর এদিকে পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার ডালটা আমি ছুঁকে দেবো। অল্প পরিমাণ ডাল সিদ্ধ রাখলাম, ছুঁকে দিলাম। সিদ্ধ ঝোলটা আর ডুমুরের তরকারি ওগুলো সব হয়ে গেলে আমি আবার নতুন করে কড়াইটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে ডিমের ঝোলটা রান্না করে নেব। একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ মা এসে খাবে বলেছে। ওই জন্য আজকে আর মশলা বাটবো না, আজকে একটু আদা জিরে গুঁড়ো দিয়েই করব। আর আদা পেঁয়াজটা কুচি করে নেব, রসুন আর আদাটা আমি একটু থেতো করে দেবো। আর ডিমটা দিকে একটু কেটে নিলাম, না হলে ফাটতে পারে। এবারে তেল গরম হয়ে গেলে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। আজকে আর কোনো মশলা বাটবো না, আজকে একটু আদা আর রসুন একটু ভালো করে থেতো করে ওই তেলের মধ্যে লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিলাম। তারপর কিন্তু আমি থেতো করা আদা রসুনটাকেও এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা করে নিয়ে আলু আর টমেটো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ। মাঝে মাঝে আমি এরকম করে করি, কোনো দিন মশলা না বাটলে একটু জিরে গুঁড়ো দিয়ে দিই, আর তাড়াহুড়ো থাকলে বাকি মশলাগুলো একটু থেতো করে নিই। মাছও এসে যাবে, ওই জন্য
তাড়াতাড়ি করে রান্নাটা করছি, মা এসে খেতে বসবে, তার আগেই আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি আলুটা দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই, মশলা দিয়ে ভালো করে আলুটাকে নেড়ে নিই। তারপরে তরকারিটা একটু স্বাদ বাড়ানোর জন্য কিন্তু আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দেবো। তারপর আমি একে একে এই ডিমগুলো দিয়ে দেবো, তারপর সামান্য একটু জল, তারপর কিন্তু ডিমের কারি বা ঝোল যেটাই বলা যাক, এর মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর মা চলে এসছে, এবার মাকে খাবারটা দিয়ে দিই, ডিমটা হয়ে গেছে। ও মা চলে এসো। হ্যাঁ, আজকে ডিম করেছি আর ডুমুরের তরকারি, টক দই আর ডাল, খেয়ে নাও।